أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لبلاء مبين وفديناه بذبح عظيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার যে আল্লাহ রব্বে কারীম আমাদেরকে প্রত্যেক জুমার দিনের ন্যায় এই জুমাতেও আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সে রব্বে কারীমের উপর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত 1 মাস থেকে 1.5 মাস যাবৎ আলোচনা চলছিল আমাদের কাবার ইতিহাস, হজের ইতিহাস নিয়ে। আজকে আমরা হজের ইতিহাসের শেষের দিকে আলোচনা কইরা কুরবানির ইতিহাসের দিকে যাব ইনশাআল্লাহ। কি বলেন? আমরা শুরুতে কাবার ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম, খেয়াল আছে আপনাদের? এরপরে আমরা হজের আলোচনা করেছিলাম। হজ শব্দের শাব্দিক অর্থ বা পারিভাষিক অর্থ, মুরাদি অর্থ এরকম ইচ্ছা পোষণ করা। কি পোষণ করা? ইচ্ছা পোষণ করা। পারিভাষিক অর্থ যে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কয়েকদিনে নির্দিষ্ট কিছু আমলের জন্য যাওয়া বা ইচ্ছা পোষণ করা, এটাকে হজ বলা হয়। আমরা এর আগে হজ কোত্থেকে শুরু হয়েছে এ নিয়ে আমরা আলোচনা করেছি, তাই না? যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হজ শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে যখন তিনি আদেশ দিলেন এই ঘরকে পবিত্র রাখো, এই ঘরকে কি রাখো? পবিত্র। যারা রুকু করবে, যারা সেজদা করবে, যারা কি করবে? রুকু সেজদা করবে এবং এখানে এসে ইবাদত করবে, ইতিকাফ থাকবে, তাদের জন্য আর রুকআইস সুজুদ ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই আয়াতগুলোর পরে এরপরে সূরাতুল হজের ভিতরে অনেক আয়াত আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে তোমরা উভয়ে মিলে এই ঘরকে তোমরা কি করো? পবিত্র রাখো। এমনভাবে পবিত্র রাখো যারা হজ করতে আসবে তাদের জন্য তোমরা পবিত্র রাখো, যারা আসে এখানে কি করবে? তোয়াফ করবে, ইবাদত বন্দেগী করবে। বোঝা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা ঘরকে নির্মাণ কাজ শেষ করার পরে ওনাদেরকে যেই ওয়ারিনা মানাসিকানা, উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ইবাদতের নিয়ম পদ্ধতি আমাদেরকে শেখায় দেন। এখানে কোরআন বলছে নিয়ম পদ্ধতি, কিন্তু মাহজুব একটি বিষয় আছে, সেটা হচ্ছে কি? ইবাদতের নিয়ম পদ্ধতি। কিসের নিয়ম পদ্ধতি? নিয়ম পদ্ধতি বলতে ওখানে কিসের নিয়ম পদ্ধতি? ইবাদতের নিয়ম পদ্ধতি। তখন যেইভাবে তোয়াফ করা হযরত জিবরিল তাদেরকে শিখাইছিলেন, ঠিক তেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সেইভাবে তোয়াফ করা শিখায় গেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজ কোত্থেকে আসা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কোথায় থেকে ভাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদেরকে হজে যারা যায় তাদের জন্য 6টা কাজ আছে। কয়টা কাজ? 6টা কাজ আমাদেরকে কি শেখায়? এই ঠিক আছে ইনশাআল্লাহ। এই 2টা গেল আমল। এবার আসেন হজের বিষয়ে যাই। আমরা যেহেতু হজের ইতিহাস বলছিলাম, হজের ইতিহাস বলার পরে আমরা এখন কুরবানির দিকে যাব। হজের মধ্যে আমরা 6টা কাজ দেখতে পাই। কয়টা কাজ? 6টা কাজ। হাজী সাহেব যারা গেছেন তারা কয়টা কাজ করবে এখন? 6টা। প্রথম নাম্বার এহরাম বাঁধবে। কি বাঁধবে? এহরাম বাঁধবে। দ্বিতীয় নাম্বার তারা তোয়াফ করবে। সুবহানাল্লাহ কোন? তৃতীয় নাম্বার তারা সাই করবে। কি করবে? সাই করবে। চতুর্থ নাম্বার তারা কঙ্কর মারবে। কি মারবে? কঙ্কর মারবে। পঞ্চম নাম্বার তারা তায়েফের ময়দানে কি করবে? একত্রিত হবে। ষষ্ঠ নাম্বার তারা মিনায় যায় কুরবানি করবে। কি করবে? এই 6টা কাজ করে। হাজী সাহেবরা কয়টা কাজ করে? এবার আসেন এই 6টা কাজ আমাদেরকে কি শেখায়। এর আগে হজের ইতিহাস গেছে, কাবার ইতিহাস গেছে, হজের আলোচনা শেষের দিকে আমরা কুরবানির দিকে যাব। আসেন আগে আলোচনা করে নিই যে হজের এই 6টা কাজ আমাদেরকে কি শেখায়। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?
প্রথম নাম্বার এহরাম বাঁধা। বলেন তো এহরাম কি কালারিং কাপড় দ্বারা হয় নাকি সাদা কাপড় দ্বারা হয়? এ জাতি, আপনাদেরকে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। বলেন এহরাম কি কাপড় দ্বারা হয়? মানুষ যখন মারা যায় তখন কি কাপড় দ্বারা দাফন করা হয়? এহরাম বাঁধার পরে কারো সঙ্গে হট্টগোল করা, কাউকে মারধর করা, কোনো পশু পাখি মারা, তরুলতা তোলা ইত্যাদি জায়েজ আছে? বৈধ আছে? এর আগে আলোচনা করেছিলাম, বৈধ আছে। আমাদেরকে শিক্ষা দেয় এহরাম বাঁধছো তো মাহবুদের কাছে যাওয়ার নিয়ম পদ্ধতি হয়ে গেছে, তোমার দুনিয়ার কারো ঝগড়া ফাসাদ নাই। এহরাম বাঁধার পরে স্ত্রীর সঙ্গে সহবাস বৈধ আছে? গুনাহ করা, কবিরা গুনাহ, মানুষের সঙ্গে হট্টগোল, গাছপালা তরুলতাগুলা হেরাম। হেরাম কাকে বলে? সমস্ত কাজ এগুলার ভিতরে হারাম করা হয়েছে। এহরাম বাঁধা আমাদেরকে শেখায় যে মৃত্যুর আগেই মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর আগেই কি কথা? মৃত্যুর কথা স্মরণ করা। আমি যখন ওমরাতে গেছিলাম, সৌদি আরবে গেছিলাম ওমরা করার জন্য, যখন আমি এহরাম বাঁধছিলাম তখন আমি বুঝতেছিলাম, মনে মনে ধারণা করতেছিলাম যে আল্লাহ, এই কাপড় আমাদের শেষ কাপড় হবে, এই সাদা কাপড় দ্বারাই আমাদেরকে কঠিন ওই কবরে যাওয়া হবে। এই কবরে যাওয়ার পর আমরা কি করব? এগুলা চিন্তা ভাবনা আমাদেরকে শেখায়। এহরাম বাঁধা আমাদেরকে শেখায় মৃত্যুর কথা। কিসের কথা? মৃত্যুর কথা স্মরণ করে দেয়। এবার আসেন দ্বিতীয় কাজ, আমরা তোয়াফ করি। আমরা যে কি করি? তোয়াফ করি। কার কাছে মাথা নত করি? কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করি। সকলে ওই কাবা ঘরের মালিকে স্মরণ কইরা, কাবা ঘর নয়, ওই কাবা ঘরের মালিকে স্মরণ কইরা, কাবা তো একটা দিক, বরং তার মালিককে স্মরণ কইরা আমরা ঘুরতে থাকি, সাত পাক ঘুরতে থাকি। এটা আমাদেরকে একত্ববাদ শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? একত্ববাদ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হাজিরা বলে আল্লাহ কারোর সামনে নয়, বরং একমাত্র আপনার সামনেই আমরা উপস্থিত, এটা আমাদেরকে শেখায়। সুবহানাল্লাহ বলবেন না? হতে হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে কার সামনে উপস্থিত হতে হবে? তোয়াফ আমাদেরকে শিক্ষা দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শিক্ষা দেয়, উপস্থিত হতে হবে। হাজী সাহেব, কার সামনে উপস্থিত? একমাত্র কার সামনে? আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, এটা আমাদেরকে শেখায়। এবার আসেন সাই করার বেলায়, সাইও আমাদেরকে কি শিক্ষা যায়? যেমনভাবে হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের কষ্ট আমাদেরকে শেখায়, ঠিক তেমনি আমাদেরকে নিজের শারীরিক অবস্থা কষ্ট করতে হবে, ক্লান্ত থাকতে হবে, ক্লাস হতে হবে, এটা আমাদেরকে শিক্ষা দেয়। সাই করেন না হাজী সাহেবরা? হাঁটা সাই করেন না? দৌড়া? হ্যাঁ, হাঁটেও মাঝে মধ্যে যায়, আবার কি সবুজ বাতি বাতি যেখান থেকে জ্বলে সেখান থেকে কি করেন আপনারা? দৌড়াদৌড়ি করেন কি না? দৌড়াদৌড়ি করেন। যে কি কষ্ট আমাদেরকে দিনের জন্য। দেখেন আল্লাহর হুকুমে বাচ্চা এবং মাকে রেখে আসলো, আর তাদের ভিতরে দুধ নাই, পানি নাই, কষ্টে তারা সাফা মারোয়া দৌড়াদৌড়ি। আমাদেরকে শিক্ষা দেয় জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী, তার সন্তান মুসলিম উম্মার জন্য, আল্লাহর খলিলুল্লাহ হবার জন্য কত না কষ্ট করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আসেন এবার তায়েফের ময়দানে আমাদেরকে, এর আগে কঙ্কর মারার কথা বলি। শয়তানকে কঙ্কর মারে হাজী সাহেবরা। একটা কাজ, 6টা কাজের মধ্যে একটা কাজ কঙ্কর মারে। কি মারে? পাথর মারে না শয়তানকে? সম্মানিত উপস্থিতি, এই পাথর মারা থেকে আমরা শিক্ষা পাই যে শুধু ওখানেই পাথর মারা নয়, দুনিয়াতে যত রকমের শয়তান আছে, তাগুত শয়তান, সমস্ত শয়তানের বিরুদ্ধে আমাদেরকে পাথর মারতে হবে। আরো আসতে বলেন। হাজী সাহেবগণ, আপনাদেরকে বলি, শুধুমাত্র ওখানকার শয়তান, হজরত ইব্রাহিম, হজরত ইসমাইল আলাইহিস সালাম যাচ্ছে কুরবানির জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে বাধা দেওয়ার চেষ্টা। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? পাথর মারলেন। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। আল্লাহর কাছে বড্ড মজা লেগেছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সমস্ত হাজীদের জন্য কাজ করে দিছে। আরে ভাই, নেতা নিজে টাকার উপরে ছবি দেওয়া, নেতার নিজের নামে এটা করা ওইটা করা, আপনি করবেন কেন? আল্লাহ যদি আপনাকে নেতা হিসাবে মানে এবং আল্লাহ যদি দুনিয়াতে আপনাকে নেতা হিসাবে বানানোর চেষ্টা করে, তো আল্লাহ এমন আমল জারি করে দিবে যে কিয়ামত পর্যন্ত আমল করবেন আর ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করবেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা জোর কইরা বাপের ছবি দিয়ে রাখি টাকার মধ্যে। কথা কয় না রে। আর একজন আসে আবার টাকার ছবি কি করে দেয়? যমুনা দিয়ে দেয়। আবার আরেকজন আসে হিন্দুদের কি দিয়ে দেয়?
মন্দির। ওমা 92% মুসলিম রাষ্ট্রে টাকার উপরে কি মন্দির? এই মন্দিরওয়ালা টেকা লিয়া আপনি কোথায় নামাজ পড়তে আসবেন কিছুদিন পরে? কথা বুঝে আসে নাই মনে হয় দোস্ত। কি করব কোন, খালি আল জায়গায় হাত যায় যে আমার। নিজের বাপের নেতাগিরি বাস্তবায়ন করা রাখার জন্য এইটা কি বাপের নাম, ওইটা কি দাদার নাম, ওইটা কি বাপের নাম। কিন্তু আল্লাহ কয় না, যার নাম আমি রাখবো তো তার নাম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কঙ্কর মারলেন, হাজী সাহেবরা কঙ্কর মারলেন দুনিয়াতে। কঙ্কর মারার পরে এখানে আসলেন, আসার পরে যখন দুনিয়ার বাংলাদেশে আসার পরে, বাড়িতে আসার পরে নফস শয়তানের বিরুদ্ধে কঙ্কর মারা দরকার কি দরকার না? ওখান থেকে কি শিক্ষা অর্জন হলো? সমস্ত তগুদের বিরুদ্ধে কি করা দরকার? কঙ্কর মারা দরকার। এবং এখানে আসার পরে যত শয়তান বাংলাদেশে আসবে, ছাত্ররা যেহেতু দেখায় দিছে, সামনে আমরা আবার দেখায় দিব, বাংলাদেশে যত রকমের শয়তান শাসক গোষ্ঠী আসবে প্রত্যেকের বিরুদ্ধে কঙ্কর মারব। ঠিক কিনা বলেন? আরে ট্রাম্প শয়তান, এই শয়তানের বিরুদ্ধেও আমাদের কঙ্কর। ঠিক কিনা বলেন? ইসরায়েলের নেতানিয়াহু শয়তান, এই শয়তানের বিরুদ্ধেও আমাদের কঙ্কর। বুড়ো বয়সে যায় হজ করে আসা, কেমনে আবার এর বিরুদ্ধে কঙ্কর মারবো? এখান থেকে দিল থেকে কঙ্কর মারবেন। ঠিক হাজী সাহেব, ঠিক কিনা? পৃথিবীতে যত রকমের শয়তানি আসবে সমস্ত শয়তানের বিরুদ্ধে আমরা কঙ্কর মারার জন্যে হাজী সাহেবদের ওই কঙ্কর মারা থেকে শিক্ষা অর্জন করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? এবার আসেন আর একটা আমলের কথা বলি, সেটা হচ্ছে তায়েফের ময়দানে সবাই কি হয়? সমবেত হয়। দোস্ত আপনাদেরকে বলছি, বলেন তো এখানে যে কোনো প্রেসিডেন্ট আলাদা হয়ে কোনো গরিব, কোনো বড়লোক, কোনো ধনী, কোনো আওয়ামী লীগ, কোনো বিএনপি, কোনো জাতীয় পার্টি ইত্যাদি কেউ কি আলাদা আলাদা দাঁড়ায় না সবাই একসঙ্গে? কথা বলেন। কুয়েতের প্রেসিডেন্ট আর আমেরিকার প্রেসিডেন্ট আর যে কোনো জায়গার প্রেসিডেন্ট হোক না কেন, যদিও বা আমেরিকার প্রেসিডেন্ট এখন শয়তান ট্রাম্প, যদি কখনো আমেরিকার প্রেসিডেন্ট কি হয়, আমরা যদি যে হই মুসলিম শাসক গোষ্ঠী হয়, আর পুরা বিশ্বের যে রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রের মুসলিম শাসক গোষ্ঠী কি আলাদা আলাদা হয়ে দাঁড়ায় না একসঙ্গে? তার মানে তায়েফ আমাদেরকে শেখায় একত্রতকরণ। সুবহানাল্লাহ বলবেন না? তোয়াফ আমাদেরকে শেখায় জাতি সব ঐক্যবদ্ধ, মুসলিম উম্মাহ সব ঐক্যবদ্ধ। মুসলিম উম্মাহ সব কি ঐক্যবদ্ধ? অথচ সেখানে এক জায়গায় থাকলেন, একই সাথে নিয়োগ করলেন, আল্লাহ আমরা আর কবিরা গুনাহ করব না, আল্লাহ আমাদেরকে দোয়া কবুল করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমরা ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ। আর দুনিয়াতে হজ থেকে আসার পরে তায়েফের ময়দানে এক জায়গায় হলেন, তোয়াফে এক জায়গায় হলেন, সাইতে এক জায়গায় হলেন, কুরবানিতে এক জায়গায় হলেন, কঙ্কর মারার সময় এক জায়গায় হলেন। অথচ হজ থেকে আসার পরে একজন মুসলিম শাসক গোষ্ঠী আরেকজন মুসলিমের উপরে আরাফার ময়দানে এক জায়গায় হলেন, আরাফার ময়দানে কি হলেন? আর এক জায়গায় হলেন, কঙ্কর মারলেন এক জায়গায়, সমস্ত জায়গায় এক জায়গায় হলেন। অনেক পুরস্কার দেওয়া দরকার। আপনি বলতেছেন না কেন? তায়েফ না, কিসে? আরাফা। তায়েফ এসে গেছে। তায়েফ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছিল? রক্তে, পায়ের ভিতর রক্ত হয়েছিল, মানুষ মারছিল। আসলে হজে যে মানুষ আরাফার ময়দানে এক জায়গায় হয়। কিসের ময়দানে? অনেক পুরস্কার দেওয়া দরকার। ভাই আপনার নাম কি? হজ করে আসছেন? মাশাআল্লাহ, এটা তো পাক্কা হাজি। এটা কি হাজি? আল্লাহ তাআলা ওনার হজকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরাফার ময়দানে এক জায়গায় হলেন। মূল কথা আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে আরাফার ময়দানে এক জায়গায় হলেন, মিনায় এক জায়গায় হলেন, কুরবানি দেওয়ার সময়, কঙ্কর মারার সময় এক জায়গায় হলেন, তোয়াফ করার সময় এক জায়গায় হলেন, সাইতে এক জায়গায় হলেন। অথচ আপনার দেশে যখন আসলেন তখন আইসা ভাগ হয়ে গেলেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি। এটা কেমন কথা? আদর্শিক লড়াই তো সেখান থেকে শিখে আসছেন। বরং এখানে আসাও তো এক উম্মাহ, মুসলিম উম্মার নামে এক জাতি, মুসলিম উম্মার নামে কোরআন এক, সুন্নাহ এক, আল্লাহ এক, নবী এক, সবাই এক জায়গায় যে আমরা হজ করি। সূর্য এক, চন্দ্র এক, দুনিয়া এক। আমরা কেন ভাগ হব? বরং নয়, ইসলামী রাষ্ট্র কায়েমের উদ্দেশ্য একে অপরের বিরুদ্ধে উচ্চারণ করব না, বরং এক জায়গায় একসঙ্গে হাত মিলে ইসলামী রাষ্ট্র কায়েমের উদ্দেশ্যে কাজ করব ইনশাআল্লাহ।
কিভাবে একজন শাসক গোষ্ঠী আসার পরে আরেকজন শাসক গোষ্ঠীর উপরে জুলুম করে, তাও আবার মুসলিম হওয়ার পরে। কিভাবে একটা শাসক গোষ্ঠীর উপরে শয়তানরা কঙ্কর মারতেছে, শয়তানরা বোমা মারতেছে, আর আরেকজন মুসলিম শাসক সে কি করতেছে, তাকে বাধা দিচ্ছে না, বরং তাকে জায়গা করে দিচ্ছে। তাকে কি করে দিচ্ছে? আপনারা কি আরাফার ময়দানে এটা অঙ্গীকার করলেন? কথা বলেন, এই অঙ্গীকার হলো? না, এই অঙ্গীকার হয় নাই। ওখানে তো অঙ্গীকার হয়েছিল সবাই মিলে একসঙ্গে কাজ করার। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন 6 নাম্বার একটি কাজ, হাজী সাহেবরা কুরবানি দেয়। হাজী সাহেবরা কি দেয়? কুরবানি দেয়। সম্মানিত উপস্থিতি, এই কুরবানি হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাম থেকেই শুধু আসা, ঠিক তা নয়, হজরত আদম আলাইহিস সালাম থেকে আসা। কোথায় থেকে আসা? তবে কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় বিসর্জন দেওয়া। কি দেওয়া? ভাই, দুনিয়াতেও সবাই সবার জন্য বিসর্জন দেয়। সবাই সবার জন্য কি দেয়? বিসর্জন দেয়। দেখেন একটা গাছপালা, তরুলতা, ছাগল, গরু ইত্যাদি, মাছ টাছ, এগুলোর জন্য বিসর্জন দেয় কি দেয় না?